সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি সুনীত বাসুকে কিছুতেই ছাড়বো না। না বাবা, আপনি সুনীত বাসুকে কিছু বলবেন না, ঋষি বাসুকেও কিছু বলবেন না। যা করার আমি করব। ওদের বোঝা উচিত যে রাধে সে চুলও বাঁধে, যেই মেয়ে হাতে চুড়ি পরতে পারে সেই মেয়ে হাতে ত্রিশূলও ধরে। কি দেখছো? ভাবছি আপনার মাথায় ঠিক কি আছে। পুরাণে পড়েছে শয়তান, রাক্ষস, দানব, দানবী, কিন্তু জানেন মা, এদের দেখার জন্য পুরাণ পড়ার দরকার হয় না। আপনিই তো আছেন মা। নিরুপমা, গলা নামিয়ে কথা বলুন মা। আমি আর আপনার ছেলে যদি মুখ খুলতাম না, তাহলে তাহলে আজকে এই বাড়িতে আগুন জ্বলত। তুমি মা, তুমি শকুন্তলার দেব, তুমি নিজেই চোরকে চুরি করতে বলছো, আবার গৃহস্থকে জেগে থাকতে বলছো। এই কি বিচিত্র রূপ তোমার! আজকে তো আমরা মরেই গেছিলাম, আর তুমি আমাদের জন্য চোরা চোরা কাচের গাড়ি পাঠিয়েছিলে, সববাহী গাড়ি, সেটাতে আমাদের লাশ আসতো। সাবিত্রী সত্যবানের গল্প পড়েছেন? বেহুলা লক্ষিন্দরের গল্প পড়েছেন? ধরে নিন আমি এই যুগের সাবিত্রী, এই যুগের বেহুলা। আমি আমার স্বামীর গায়ে আঁচও আসতে দেব না। আমি জানি আপনারাই এই ঘরের শত্রু, আর আপনারা সুযোগ পেলেই ছোবল মেরে দেবেন, কারণ সাপেরা তাই করে থাকে। এই তুমি ঠিক করে কথা বলো। চুপ, একদম চুপ, একটাও কথা না। মায়ের পায়ের সিঁদুর নিয়ে হরণ করো না, পাপ হয়, পাপ। তুমি আমার দেওর ভাবা যায়? দেবর কথাটার মানে যদি জানতে, তাহলে নিজেই নিজেকে ঘেন্না করতে। শ্রীকৃষ্ণ শিশুপালের শত অপরাধ ক্ষমা করেছিলেন। আজ আপনাদের শত অপরাধ শেষ হলো। এরপর যদি একটাও অন্যায় হয়, চড়াসন্ধের মতন মাঝখান থেকে চিরে দেব আপনার এই দুই ছেলেকে। বলে রাখলাম, সাবধানে থাকবে। ও আর রইল ঋষি বাসু, এই বাড়ির মেয়ের গায়ে যে হাত দিয়েছে, তাকে তো আমি কালকে ওপেন উন্মুক্ত রাজপথে কুকুরের মতন তাড়িয়ে বেড়াবো। এসব নারী লোভী পুরুষদের আমি এমন অবস্থা করব যে এরপর থেকে পৃথিবীর যে কোনো মেয়েকে তারা মা ডাকবে, শুধু মা।
আমার নিরু লড়াই করতে জানে, ও ঠিক ছিল। কাঁদছো কেন? আপনি ভাবতে পারছেন আর একটু হলে কে হতে চলেছিল? কি আর হতো, মরে যেতাম, গাড়ি আমাকে পিষে চলে যেত। বলবেন না এসব কথা। কেন? এইভাবে জীবন কাটানোর থেকে মরে যাওয়া ভালো। পৃথ্বীজিৎ বাবু, আপনি এক পিতার সন্তান, ভাই বোনের দাদা, আর এক স্ত্রীর স্বামী। আপনার এসব কথা বলার অধিকার নেই। স্ত্রীর স্বামী? হ্যাঁ, আপনি মানুন বা না মানুন, আমি মানি বা না মানি, কিন্তু আমি আপনার স্ত্রী। আমি মানি, আর আমি এটাও জানি তুমিও মানো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, নাহলে তুমি আমাকে বাঁচালে কেন? আসতে না আমাকে বাঁচাতে, আসতে না। তুমি আমাকে ভালোবাসো, আমি বাজি রেখে বলতে পারি তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো নিরুপমা? একবার বলো, একবার বলো তুমি আমাকে ভালোবাসো। এইভাবে চুপ করে থেকো না, একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। একবারের জন্য বলো, একবারের জন্য বলো যে তুমি আমাকে ভালোবাসো নিরুপমা, আমার ভালোবাসো। হ্যালো, ম্যাডাম দেবী? হ্যাঁ, তা তোমার নাকি দেবী রূপ? দেবী, আজ তোমার আরাধ্যের দেবতার মৃত্যু দেখছিলে? আর একটু হলেই তো আজকে গাড়ির নিচে পিষে দিচ্ছিলাম। কে কে বলছো তুমি? আমি ঋষি বাসু। আমার আগেই বোঝা উচিত ছিল। ইয়েস, তোমার আগেই বোঝা উচিত ছিল যে ঋষি বাসুর সাথে লড়াইটা শুরু করে তুমি ভালো করো। যা করেছি বেশ করেছি। আমার ননদের তুমি অসম্মান করেছো, তার সঙ্গে অশালীন আচরণ করেছো, আর আজ তুমি বলছো আমার বরকে মারার চেষ্টা করেছিলে। হ্যাঁ, তোমার বর মরবে, তুমি বিধবা হবে, তারপর তোমায় তুলে এনে ক্লাবে নাচাবো। এই ঋষি বাসু, আমার বরকে মারার চেষ্টা করেছিলে। হ্যাঁ, তোমার বর মরবে, তুমি বিধবা হবে, তারপর তোমায় তুলে এনে
ক্লাবে নাচাবো। এই ঋষি বাসু, তোর বড্ড মেয়েদের নাচানোর শখ না? আমার স্বামী আমার সামনে আছে, আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, চৌরাস্তার মোড়ে যদি তোমাকে নাচ না করাই, তোমার পুরুষত্বের অহংকার যদি আমি না ভাঙি, যদি শাড়ি আর হাতে চুড়ি না পরাই, তাহলে আমার নামও নিরুপমা দেব নয়। ও রিয়েলি? তাহলে চেষ্টা করে দেখো। চেষ্টা করতে হবে না, তুমি দেখবে আজ অব্দি যা যা বলেছি করে দেখিয়েছি। তোমার পুরুষত্বের অহংকার আমি খুঁচিয়ে দেব মিস্টার ঋষি বাসু। কি হলো? আজকে ঋষি বাসুর গাড়ি আমাদের চাপা দিতে গেছিল। সবকিছু জানা সত্ত্বেও আমি পুলিশের কাছে যেতে পারছি না, কারণ ওই ছেলেটার সঙ্গে আমার পরিবার যুক্ত। শকুন্তলা দেব, ভিকি দেব, বিজিত দেব, সম্পর্কগুলো এমন ভাবে জড়িয়ে আছে, আমি পুলিশের কাছেও যেতে পারছি না। পারিবারিক ব্যাপারে আমিও পুলিশকে জড়াতে চাই না, কিন্তু আমি ঋষি বাসুকে যে কথা দিয়েছি সেই কথা তো আমি রাখবই। কি করে? সেটা আপনি দেখতেই পাবেন। রিমা, রিমা, ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে। কোথায় যাচ্ছেন মা? কাজে যাচ্ছি। তোমার হাতে এগুলো কি? এগুলো কাচতে দেব, আপনার ছেলেদের পোশাক। নিজেরা তো কুটোটিও নাড়েন, তার মধ্যে আবার কিছু শার্টে তো মদের গন্ধ, বমির গন্ধ। বিজু শার্ট অবশ্য আপনার শাড়িতেও কখনো গন্ধ পাওয়া যায়? শোনো, কাটার জন্য আমাদের আলাদা কাজের লোক আছে। মানুকে বলো, মানু ব্যবস্থা করে দেবে। সব ব্যাপারে কথা শোনাবে না, আর খোঁটাও দেবে না। রিমা, কোথায় যাচ্ছেন আপনি? কাজ আছে, সামনে দোল তো, তাই ক্লাবে যাচ্ছি। দোলের দিন কি কি হবে তাই নিয়ে প্ল্যান করতে। দোল? দোল নিয়ে আপনি প্ল্যান করছেন, আর কালকে আপনার ছেলেকে মারার জন্য কেউ প্ল্যান করছে। এখন কি আমি শোক করব? কি শোক করব? হাউ হাউ করে কাঁদবো? সরি, আমার এত সময় নেই, যথেষ্ট বিজি থাকি আমি। মম মম মম, আমি রেডি। চলো। এখন কোথাও যাবেন না মা? মম যাবে না মানে? ওখানে সবাই ওয়েট করছে, মম না গেলে তো মিটিং শুরুই হবে না। এবছর একটা দারুণ দোল উৎসব হবে, দারুণ দারুণ, হই হই করে হোলি হবে, হই হই করে ভাং সাং দিয়ে সব একেবারে জমে যাবে। গান বাজনা কি নেই, একেবারে একটা কালারফুল পার্টি হবে, বুঝলে? হোক, আগে ঘরের কাজটা করে যান। কি কাজ? ষষ্ঠীর ব্রত করবে না। ষষ্ঠীর ব্রত? আপনার ছেলেকে কেউ মারতে চাইছে। কেউ মানে? হ্যাঁ, তার দীর্ঘায়ুর জন্য আপনি ষষ্ঠীর ব্রত করবেন। কেন? তোমার ইচ্ছে হলে তুমি ব্রত করো। আমি তো মা নই, আমি স্ত্রী। আমি সাবিত্রীর ব্রত করব। আর
আপনি ষষ্ঠী করবেন। কোন ষষ্ঠী করবেন, কি করবেন আর কিভাবে করবেন সব আমি বলে দেব। আগে স্নান করে নিন, পুজোয় বসতে হবে। আমি কোনো ষষ্ঠী ফষ্ঠীর ব্রত করতে পারবো না, ওকে? এই এই তুমি কি ক্রেজি হয়ে গেলে নাকি, পাগল হয়ে গেলে নাকি? বলছো কোন সবাই ওয়েট করছে, আমরা না গেলে মিটিংটা শুরু হবে না। আর মমিখানে ষষ্ঠী করবে? হ্যাঁ করবে। আর ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর আপনার একটা শাড়ি আর চুড়ি নেব। কেন? একজনকে পরাবো, পরিয়ে ভরা বাজারে ওকে নাচাবো। জানেন তার বড্ড মেয়েদের নাচানোর শখ। পার্টিতে নিয়ে গিয়ে নাচাবে, এমনকি বিধবা করেও নাকি নাচাবে। কাকে? আমাকে। কে বলেছে কথা? বলছি। হ্যালো, সুনীত বাসু বলছি। গুড মর্নিং, নিরুপমা দেব। কি অবাক হচ্ছেন বেঁচে আছি বলে? মানে কি বলছো কি তুমি? ও, আপনি জানেন না নাকি না জানার ভান করছেন? ভান? এই তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আপনার ছেলে কাল রাতে আমাকে আর আমার স্বামীকে পিষে দেওয়ার চেষ্টা করেছিল। লোকে ভাবতো এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আনফর্চুনেটলি তার সাথে জড়িত আছে আমার শাশুড়ি আর আমার দেওর। হোয়াট? কি বলছো কি? তাই বলছি খুব সাবধানে আপনার ছেলেকে গুছিয়ে রাখবেন, কখনো যেন বেরোয় টেরোয় না। আর স্পেশালি দোলে তো নয়। কেন বেরোলে কি হবে? উনি বলেছেন আমার স্বামীকে মেরে আমাকে বিধবা করে ক্লাবে নাচাবেন। আপনার ছেলের বড় মেয়েদের নাচানোর শখ। আচ্ছা, আপনাদের কি বাইজির বংশ নাকি? এই ভদ্রভাবে কথা বলো, ঠিক করে কথা বলো। আর আপনার ছেলে যেটা করছে সেটা কি বলবেন? হ্যাঁ, না আমার ছেলে অন্যায় করেছে, আমি তার সঙ্গে কথা বলবো, আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। আমি টক টু হিম। কথা বলে লাভ নেই, তুনির থেকে তীর পেরিয়ে গেছে। এবার শুধু চালানোর অপেক্ষায়। আপনার ছেলে আমাকে নাচাবে বলেছে ক্লাবে, বিধবা করে। আমি ওকে বলছি শাড়ি চুড়ি পরিয়ে যদি ওকে চৌমাথার মোড়ে না নাচাতে পারি তাহলে আমার নামও নিরুপমা দেব নয়। ভুলে যাবেন না কাকা বাবু, আমরা এই হাতেই সেবা করি, আবার এই হাতেই অস্ত্র তুলি, ত্রিশূল তুলি, আবার এই হাতে মশলা বাটি রান্নাও করি, এই হাতেই শিশুর পরিচর্যা করি, এই হাতে খড়গও ধরি, আবার এই হাতে আশীর্বাদও করি। আপনার ছেলেকে বলবেন সে আমার খড়গ ধরা রূপটাই দেখবে, খড়গ ধরা রূপটাই। হ্যালো হ্যালো, ঋষি, ঋষি, ইয়েস ড্যাড। এদিকে এসো। এই কি করেছো কি? কি করেছি? নিরুপমার সঙ্গে কি করেছো কি? ড্যাড ওমে লকআপে ঢুকিয়েছিল, তাই কাল রাতে কিছু লোক দিয়ে আমি ওদেরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। নেহাত লাখ ভালো বেঁচে গেছে। এই চুপ, একদম চুপ, বোকার মতো কথা বলবে না। গিয়ে ওকে সরি বলবে। আমি সরি? হ্যাঁ বলবে, নাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। মেয়েটাকে আমি দেখেছি, ও দারুণ তেজ, ও কাউকে ভয় পায় না। আর তুমি ওকে কুৎসিত ইঙ্গিত করেছো, বলেছো যে ওকে বিধবা করে পার্টিতে গিয়ে নাচাবে। হ্যাঁ বলেছি। এবার দেখো না ড্যাড আমি কি করি ওকে। ড্যাড, মেয়েদের সম্মান করতে শেখো।
তোমার বাবার এত সুনাম, এত প্রতিপত্তি, এত ক্ষমতা কেন জানো? তোমার বাবা কোনোদিন মেয়েদের অসম্মান করেনি। নিরুপমা বলেছে তোমাকে শাড়ি আর চুড়ি পরিয়ে চৌরাস্তার মোড়ে নাচাবে।